অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ফোরকান আহমেদ। আপনার জন্য আমি হাদিসের টপিক উঠাচ্ছি। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله। এই হাদিসটি বলবেন এবং তার অর্থ এবং শিক্ষা বলবেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه ولا الجافي عنه وإكرام ذي السلطان المقسط أخرجه أبو داود। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাকে সম্মান করার অন্তর্ভুক্ত একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে সম্মান করা এবং কোরআনের ধারক বাহক, যে কোরআনের ব্যাপারে বাড়াবাড়িও করে না এবং সে ব্যাপারে বিমুখও থাকে না, এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করারই অন্তর্ভুক্ত। এই হাদিসটি ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তার সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে অনেকগুলো শিক্ষা আছে। তো মানুষ যে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হয় বিশেষ গুণ অর্জনের মাধ্যমে। তো এই হাদিসে যে প্রথমে আল্লাহ তাআলাকে সম্মান করার অন্তর্ভুক্ত বয়স্ক মুসলমান যিনি আছেন, তো ইনি বয়সের দিক থেকে দেখা যায় যে বড় এবং বয়সের কারণে আল্লাহ অনেক জ্ঞান তার মধ্যে আছে। দ্বিতীয়ত কোরআনের ধারক বাহক যিনি আছে তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, জ্ঞান থাকার কারণে সে সম্মান পাবার যোগ্য। এবং 3 নম্বরে শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে এই ন্যায়পরায়ণতার গুণের কারণে সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এজন্য আমাদেরকে উত্তম গুণ এগুলো অর্জন করতে হবে এবং এই সমস্ত ব্যক্তি এরা বিশেষ ব্যক্তি, এদেরকে সম্মান করা এটা ঈমানের দাবি। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ ফোরকান আহমেদ অত্যন্ত সুন্দর বলেছেন এবং সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে হাদিসের অনুবাদের সময়ে প্রবীণ মুসলিমদের প্রতি সম্মান প্রদর্শন, মুসলিম কথাটি আসেনি, যে কোনো ধরনের বৃদ্ধ ব্যক্তিদের কথা সেখানে এসেছে। তবে আপনার উদ্দেশ্য ওইটাই ছিল, হয়তো আপনি ভুলে গিয়েছিলেন। তবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয়